আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে আসলাম একটি ভিডিও দেখে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনার নাম বনি ইয়ামিন। উনি অস্ট্রেলিয়ায় থাকেন এবং অস্ট্রেলিয়া থেকে সম্ভবত আজকেই বাংলাদেশে আসছেন। যেহেতু উনি বলছেন যে আজকে শুক্রবার ফ্রাইডে এবং উনি নামাজ পড়তে চান, নামাজটা মিস হয়ে যাচ্ছে। তাও বুঝতে পারলাম যে আজকে শুক্রবার। তো উনি হয়তো আজকে আসছেন। আমি আফতাব জাগিরদার সুইডেন থেকে আপনাদেরকে উনার কিছু কথার বলতে পারি এটা একটা সমালোচনা অথবা শুনে আমার খারাপ লেগেছে, আমি দুঃখিত। এই জন্য আমি এটা জানাতে চাই যে এরকম কথা কেন বললেন, এটা না বললে কি হতো, এটাকে বলা কি খুব জরুরি ছিল কিনা, এটা দর্শকের সামনে তুলে ধরা। উনি বাংলাদেশে আসছেন অনেকদিন পর, হয়তো আসার পর বাংলাদেশের এয়ারপোর্টের কিছুটা অব্যবস্থা দেখে উনার হয়তো খারাপ লেগেছে, দুঃখ লেগেছে। তার বলতে গিয়ে উনি আমাদের এয়ারপোর্টের নাম হজরতে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাকে এইভাবে বলতে হবে যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ, এবং আরো কিছু বলে উনি এরকম বলতে চেয়েছেন। এবং এক জায়গায় বলতেছেন এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজরত শাহজালালের এরকম। তো এইখানের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, উনার খুব থাকতে পারে সরকারের বিরুদ্ধে, এয়ারপোর্টের ব্যবস্থাপনার বিরুদ্ধে, কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, যাকে উনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এটা সম্পূর্ণ ভুল। আসলে এটা রহমতুল্লাহ আলাইহি হবে, উনি রাদিয়াল্লাহু আনহু না। আমরা অবশ্যই রাদিয়াল্লাহু আনহু এবং রহমতুল্লাহ আলাইহির মধ্যে তফাৎটা বুঝতে হবে। রহমতুল্লাহ আলাইহি আমরা সবার নামের পেছনে এটা লাগাইতে পারি, আল্লাহর রহমত যার উপরে আসে। কিন্তু রাদিয়াল্লাহু আনহু আমরা শুধু যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন বা দেখা হয়েছিল তৎকালীন সময়ে, এবং তাদেরকে আমরা রাদিয়াল্লাহু আনহু বলে থাকি। তো উনি এটা মিক্সড করে ফেলেছেন, উনি হয়তো বুঝার ভুল হইতে পারে এটা। কিন্তু আমি দেখেছি অনেক অনেক বড় বড় উনি ইউটিউব আলোচনা সমালোচনা করে থাকেন, কেন এই ক্ষুদ্র ভুলটা উনি করলেন। তারপর উনি এখানে অত্যন্ত ক্ষোভ ঝাড়লেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপরে। এই নামটা, এয়ারপোর্টের নাম আগে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। স্বৈরাচার শেখ হাসিনা, যিনি চাইল্ড কিলার হিসাবে পরিচিত, উনি ক্ষমতায় আসার পর এই এয়ারপোর্টের নামটা উনি করলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। তো এটা উনাকে এই নামটা উনার নামে করার কারণে আজকে উনি হয়তো একটু গালি খেতে হলো আমাদের হযরত শাহজালাল সাহেবকে। উনি অনেক কটাক্ষ করে কথা বললেন যে এই নাম যদি সঠিকভাবে নেওয়া না হয় তাহলে নাকি আল্লাহ তাআলা বেহেশত নাকচ করে দিবেন। এবং উনি আরো সমালোচনা করছেন, এবং উনি ট্রলি দেখে বলতেছেন ট্রলির ওই রোগ হয়েছে যেটার চামড়া উঠে যায় উনার মতো, এই সেই বলে উনি বলতে পারেন এটা ইউনূস সরকার, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি বলেছিলেন যে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবেন, এয়ারপোর্টকে বিদেশিদের জন্য আরো সহজতর করবেন। কিন্তু দেখা যাচ্ছে উনি আসার পর 40 মিনিট ধরে বসে আছেন, কিন্তু ট্রলিতে কোনো মাল আসতেছে না। এই জন্য হয়তো ওনার রাগ, কিন্তু এই রাগটা উনি ঝাড়লেন হযরত শাহ সাহেবের উপরে। এটা অত্যন্ত দুঃখজনক। অনেক আগে বাংলাদেশে আমার মনে আছে সিলেটে একটা ট্রেন ছিল শাহজালাল এক্সপ্রেস। পরবর্তীতে এই নামটা চেঞ্জ করা হয়। সম্ভবত এটা এরশাদ সাহেবের আমলে এটা চেঞ্জ করা হয়, কারণ মানুষজন ট্রেন লেট করে আসলে গালিগালাজ করে। শাহজালাল এক্সপ্রেস নিয়ে গালিগালাজ করতে গিয়ে হযরত শাহজালাল নামের উপরে গালিগালাজটা চলে আসে। তখন এই শাহজালাল এক্সপ্রেস নামটা চেঞ্জ করা হয়। কিন্তু পরবর্তীতে জিয়ার নামের পরিবর্তে করার জন্য হিংসাত্মকমূলকভাবে প্রেসিডেন্ট জিয়ার নাম চেঞ্জ করতে গিয়ে এখানের মধ্যে নিউট্রাল একটা নাম আনার জন্য উনি হযরত শাহজালাল সাহেবের নামটা ইউজ করেন। শেখ হাসিনা ইউজ করতে গিয়ে আজকে কি হলো, এই কোনো অবস্থাপনার জন্য হযরত শাহজালাল সাহেবকে গালিগালাজ করা হচ্ছে। তো রাজনৈতিক কারণে হিংসার বশবর্তী হয়ে নাম চেঞ্জ করতে গিয়ে একজন আমাদের ঐতিহাসিক সুনামধন্য, যিনি সিলেট বিজয় করেছিলেন, তাকে এভাবে গালিগালাজ করাটা মোটেও শোভনীয় হয় নাই। এবং বনি ইয়ামিন একজন অত্যন্ত বিচক্ষণ লোক, তিনি এভাবে শাহ সাহেবকে কেন গালিগালাজ করবেন আমি এটা বুঝতে পারলাম না। যে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন, আমরা এটা বুঝতে পারছি। উনি বলতেছেন উনার জুম্মার নামাজটা উনি পড়তে পারেন নাই এই লেটের কারণে, হইতে পারে এটা। ট্রাভেলিং এর সময় অনেক নামাজে কাজা হয়ে যায়, জুম্মার নামাজও মিস হইতে পারে। এজন্য আপনি গালিগালাজ করবেন উনাকে। এই এয়ারপোর্ট কখনো শাহজালাল সাহেব এটা বলেন নাই
যে এই এয়ারপোর্টটা আমার নামে হোক। এটা সাল সাহেবের প্রস্তাব ছিল না। এটা একটা সরকার হিংসাত্মমূলকভাবে উনি এই নামটা প্রস্তাব করে নিয়ে এসেছেন এবং হাজার শত শত কোটি টাকা খরচ করে এটা চেঞ্জ করা হয়েছে। আমি মনে করি যে এখানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কারোর নামেই থাকবে কেন? এটা ঢাকা বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হইতে পারে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হইতে পারে, কারো নাম এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যদি নাম যদি প্রয়োজন হয় জাতীয় কোনো নাম আনতে, আমার মনে হয় এটা হানা ভোটের মাধ্যমে এটাকে পাশ করানো উচিত পার্লামেন্টে, যে আমরা সবাই মিলে এই নামটা আমরা গ্রহণ করলাম। শুরু এনে একটা নাম ঢুকাই দিলাম, তারপর ওনাকে গালিগালাজ করে বিতর্কিত করাটা আর এইভাবে কটাক্ষ করা যে ওনার নাম ঠিক মতো না দিয়ে দিলে বেহেশত চলে যাবে, বেহেশত পাবেন না, আবার এয়ারপোর্টকে দেখাচ্ছেন বেহেশতের মতো। দেখেন আপনাদের বেহেশতের কি অবস্থা। তো এটা সরকার, বর্তমান সরকারের ব্যর্থতা। পূর্ববর্তী সরকার এয়ারপোর্টকে এইভাবে তৈরি করে গেছে, কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই, এখনো এটা চলতেছে। কেন করা হইল না? ট্রলি কেন চেঞ্জ করা হয় না? এই এক ট্রলি দিয়ে 50 বছর চালানো হচ্ছে, এটা আসলে ঠিক না। এয়ারপোর্টের বাজেট কোন দিকে খরচ হয়, টাকা কোন দিকে আসে, উন্নয়নমূলক কাজ কি হচ্ছে না হচ্ছে, এগুলো তদারকি না করে সবাই শুধু পকেট ভরতে থাকেন, এইদিকে সবাইকে খেয়াল করতে হবে। তো আমি লাস্টে একটি কথা বলি যে উনি আরেকটা জায়গায় তিনি বলছেন যে হয়তো হযরত শাহজালাল এয়ারপোর্টের নাম নেওয়ার আগে সূরা পড়তে হবে, সূরা পড়ে পবিত্র হয়ে নামটা নিতে হবে, আর না হলে অনেক গুনাহ হয়ে যাবে, অনেক বড় একটা সুবহানাহু ওয়া তাআলা আনহু এগুলি বলতে হবে। তো এগুলির থেকে এগুলি হিংসাত্মমূলক কথাবার্তা বলতে গিয়ে বা আপনি মানে আসল জিনিসটা উল্লেখ না করে আপনি উনাকে গালিগালাজ করলেন, হয়তো আপনার উনার প্রতি কোনো বিরাগ থাকতে পারে, অথবা সিলেটবাসীর প্রতি আপনি অন্যায় করছেন এটা বলে সিলেটবাসীর প্রতি আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, এজন্য আপনি এটা করতে পারেন না, এটা বলতে পারেন না। তো আমি বলবো কথাবার্তায় সতর্ক হন। সামনের ভিডিওগুলো আমরা দেখতে চাই, আপনি আরো সতর্ক হবেন। হয়তো আপনি আগে ঘোষণা করছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে যদি শিবির বিজয় লাভ করে তাহলে আপনি বৃত্তি প্রদান করবেন, অথবা বিদেশে নিয়ে তাদেরকে পড়াবেন কয়েকজন স্টুডেন্টকে, হয়তো এই জন্য বাংলাদেশে হয়তো আসছেন। আপনি আপনার কাজ করেন, গালিগালাজ কম করে আপনি আপনার কাজ করেন, যেগুলি ওয়াদা করেছেন এগুলি রাখার চেষ্টা করেন। তো আমি আপনার এই কথাগুলোর প্রতি একটু নিন্দা প্রকাশ করে আমি আমার ভিডিও শেষ করছি এবং সবাইকে বিদায় জানাচ্ছি। একটু সতর্ক থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।